সম্প্রতি অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ ১০টি সাইটের মধ্যে সবচেয়ে জনপ্রিয় স্ন্যাপচ্যাট, টিকটক ও ইনস্টাগ্রাম। অনলাইনে শিশুদের সুরক্ষায় বিশ্বের প্রথম অস্ট্রেলিয়ায় এমন আইন করা হয়েছে। লেট দেম বি কিডস স্লোগানে এর উদ্বোধন করা হয়। তবে এমন কঠোর আইন কার্যকরের একদিন না যেতেই সেই নিষেধাজ্ঞা এড়িয়ে আবারও অনলাইনে ফিরেছে কিশোর কিশোরীরা। নতুন অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে বয়স যাচাই ব্যবস্থাকে ফাঁকি দিতে ব্যবহার করছে নানা কৌশল। এক্ষেত্রে বাবা মা কিংবা বড় বন্ধুদের ছবি দিয়েও অ্যাকাউন্ট খুলছেন কিশোর কিশোরীরা। এতে সাহায্য করছে অভিভাবকরাও। অনেক শিশু বলছে নিষেধাজ্ঞার পর কেউ নতুন অ্যাকাউন্ট খুলেছে, কেউ আবার কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা প্রাপ্তবয়স্ক মানুষের ছবি ব্যবহার করে বয়স যাচাই পেরিয়ে যাচ্ছে। এক শিশু জানিয়েছে অ্যাকাউন্ট খোলার জন্মসাল ২০২০ দিয়েছিল সে, তার অ্যাকাউন্ট বন্ধই হয়নি। শিশুদের অভিযোগ, বর্তমান সময়ে স্ন্যাপচ্যাট ছাড়া বন্ধুদের সঙ্গে যোগাযোগ করা কল্পনাই করা যায় না। সাধারণত ফোন নাম্বার নেওয়া খুবই বিরক্তিকর অনুভব করেন তারা। এছাড়া ছবি ও ভিডিওর পুরনো স্মৃতি হারিয়ে যাওয়ার ভয়ও কাজ করছে তাদের মধ্যে। সমালোচকদের ধারণা ছিল কিশোররা হয়তো অন্য অ্যাপে চলে যাবে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তারা একই প্ল্যাটফর্মে দিব্যি সক্রিয় রয়েছে। একই অভিজ্ঞতা আগে দেখা গিয়েছিল যুক্তরাজ্যের অনলাইন সেফটি অ্যাক্ট কার্যকরের সময়েও। তারা মনে করছেন সোশ্যাল মিডিয়া ক্ষতিকর দিকগুলো ঠিকই ঠিক করা দরকার, কিন্তু পুরোপুরি নিষিদ্ধ করা বাস্তব সমাধান নয়। অনেক তরুণ উদ্যোক্তা এমন সিদ্ধান্তের সমালোচনা করছেন। তারা বলছেন ইনস্টাগ্রাম, ফেসবুক আর টিকটক ব্যবহার করে তারা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তরুণ বয়সেই। তাদের মধ্যে নিষেধাজ্ঞার বদলে শিক্ষা ও নিরাপত্তার ব্যবস্থা নেওয়াই বেশি কার্যকর। এদিকে রেডিট সহ একাধিক প্ল্যাটফর্ম অস্ট্রেলিয়ার হাইকোর্টে এই আইনের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়েছে। অনেক কিশোর বলছে নিষেধাজ্ঞা কার্যকর হলে তারা কম পরিচিত অ্যাপে চলে যাবে। কেউ কেউ আবার মজা করে বলছে তারা অপরাধের পথ বেছে নিবে। আব্দুল মালেক, RTV।